সরকারে গেলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বানানোর কাজ দ্রুত বাস্তবায়ন হবে। 12ই ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন, নাহিদ ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল। আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না, ফখরুল। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার 25শে জানুয়ারি দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তারেক রহমান বলেন, বিএনপি আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করা হবে। এর মাধ্যমে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের ব্যবসা বাণিজ্য চট্টগ্রাম কেন্দ্রিকভাবে পরিচালিত হবে। তিনি জানান, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে ইপিজেডের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি সারা দেশে জলবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও নগর সমস্যার সমাধানে সহায়ক হবে। সমালোচনা রাজনীতি নয়, বাস্তব পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, শুধু দোষারোপ করলে মানুষের উপকার হয় না বা দেশের মানুষের পেট ভরে না। বিএনপির কাছে দেশ পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তরুণ সমাজ কর্মসংস্থান চায়, ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ চায়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে পড়াশোনা শেষে কর্মসংস্থান নিশ্চিত হয়। পাশাপাশি গ্রাম পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে 1 লাখ হেলথ কেয়ার সেন্টার স্থাপন করা হবে যাতে বিশেষভাবে মা ও নারীরা উপকৃত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার 25শে জানুয়ারি সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটি পক্ষ তার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে, তবে এসব অপচেষ্টা সফল হচ্ছে না। তিনি দাবি করেন, আগামী 12ই ফেব্রুয়ারি চাঁদাবাজ সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির শেষ দিন হবে। ভোটারদের উদ্দেশ্যে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাকেই ভোট দেওয়া হোক না কেন তা যেন ভেবেচিন্তে দেওয়া হয়, কারণ এবারের নির্বাচন দেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, কোনো ধরনের প্রলোভন সুবিধা কিংবা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে যোগ্য ও পরিবর্তন আনতে সক্ষম প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশাও ব্যক্ত করেন। আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার 25শে জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী 4 সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। শুনানি শেষে তিনি জানান, গত বছরের 27 আগস্ট হাইকোর্ট একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করতে প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন, তবে ওই আদেশ এখনও বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা পালন না করায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করা হওয়ার পরিপ্রেক্ষিতেই এই রুল জারি করা হয়েছে। উল্লেখ্য, কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি করতে গিয়ে তাঁকে পৈতৃক ভিটেমাটি পর্যন্ত বিক্রি করতে হয়েছে, তবে কখনো আদর্শের সঙ্গে আপোস করেননি। ক্ষমতায় গিয়ে কেউ যদি আওয়ামী স্টাইলে দুর্বৃত্তায়নে জড়ায় তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোববার ২৫শে জানুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও ও চেরাডাঙ্গি এলাকায় গণসংযোগের তৃতীয় দিনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কেউ যদি অপরাধে জড়ায় তাৎক্ষণিকভাবে জানাতে হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের আমলে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেই কলঙ্ক বিএনপির গায়ে লাগতে দেওয়া হবে না। গত ১৫ বছরের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তার বিরুদ্ধে ১১১টি মামলা দেওয়া হয়েছে এবং তাকে ১১ বার কারাবরণ করতে হয়েছে। কারাগারে থাকাকালীন তার স্ত্রীর অস্ত্রোপচার হলেও মুক্তি দেওয়া হয়নি। তবুও তিনি মাথা নত করেননি বলে জানান। নির্বাচনী প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে সতর্ক করে তিনি বলেন, ৭১ এই প্রতীক ইতিহাসে দেখা গেছে। তখন তারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ভোটারদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, জামায়াত এই অঞ্চলে পরিচিত দল নয়, তাই ভোট দেওয়ার আগে ঐতিহাসিক সত্য মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হলে আইন শৃঙ্খলা ও দুর্নীতি এই দুই বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোববার ২৫শে জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি যে উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার কথা বলছে তা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি ও নিরাপত্তাহীনতা। অতীতে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তখন এই দুই ক্ষেত্রেই কার্যকরভাবে ব্যবস্থা নিতে পেরেছে বলে তিনি দাবি করেন। মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণ যেন নিরাপদে ব্যবসা চাকরি ও চলাচল করতে পারে সেটি বিএনপির প্রথম লক্ষ্য। তিনি বলেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে দলের কেউ অপরাধে জড়ালেও কাউকে ছাড় দেওয়া হয়নি। আগামী দিনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।